19 তারিখ সুপার কাপের কলকাতা ডার্বি। গ্রুপ লিগের এই ডার্বি ম্যাচেই ফয়সালা হয়ে যাবে দুই প্রধানের মধ্যে কোন দল যাবে সুপার কাপের শেষ চারে আর কোন দল বিদায় নেবে। দু দলের সামনেই দুই ধরনের সমীকরণ, মোহনবাগানকে জিততেই হবে আর ইস্টবেঙ্গল ড্র করলেই চলে যাবে। এই পরিস্থিতিতে কে করবে বাজিমাত, মোহনবাগান না ইস্টবেঙ্গল? সে নিয়েই টেলিফোনে জানালেন দুই প্রধানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। সুপার কাপের গ্রুপ লিগের এই ম্যাচটা ডিসাইডার ম্যাচ। একজন থাকবে সুপার কাপের সেমিফাইনালে যাবে আর একজন কলকাতায় ফিরবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ড্র করলে তোমার সুপার কাপের শেষ চারে যাবে, মোহনবাগানের মাস্ট উইন ম্যাচ। তো এই সমীকরণ কি তোমার 19 তারিখ যে ডার্বি রয়েছে সুপার কাপের, সেটা কি কোনো ফ্যাক্টর হতে পারে? না, এই সমীকরণ কোনো কাজে লাগে না। বড় ম্যাচে এইসব সমীকরণ কোনো কাজে লাগে না। যদি ড্রয়ের জন্য নামে তাহলে আরো চাপ বাড়বে। তার কারণ মোহনবাগান টিম কিন্তু ব্যালেন্স টিম, এরকম নয়। হয়তো একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, কোচ চেঞ্জ হয়েছে, হাবাস বেঞ্চে বসবে বা বসবে না সেটা আলাদা কথা। বাট আমার মনে হয় না মোহনবাগান ম্যাচে ওইসব সমীকরণ কোনো কিছু ডিপেন্ড করে। আর একটা ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের তোমার ফার্স্ট 11-এর মানে কোর টিমের 7 জন প্লেয়ার এখন ন্যাশনাল ডিউটিতে রয়েছে। ইগাস টিমাজের তত্ত্বাবধানে এএফসি এশিয়ান কাপ খেলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের মাত্র 2 জন, লালচুং নুঙ্গা এবং নাওরেম মাহেশ। তো এই জায়গা থেকে দেখলেও মোহনবাগানকে কি তোমার মনে হয় একটু কমজোরি? কারণ তাদের কোর টিমে 7 জন প্লেয়ার নেই, ওয়ারাজ ইস্ট বেঙ্গলের মোরাললেস সেম টিম। না, ওই যে তোকে বললাম যে এই সমস্ত জিনিসগুলো এই মোহনবাগান ম্যাচে এগুলো কখনো ডিপেন্ড করে না। এগুলো ডিপেন্ড করে সেই সময়ে প্লেয়ারদের মেন্টালিটির ওপরে। এবং আমার মনে হয় অনেক বেশি ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান অনেক বেশি চার্জ আপ থাকবে ম্যাচটা জেতার জন্য। তার কারণ ওদের কিন্তু মাস্ট উইন ম্যাচ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের কাছে কিন্তু হারানোর কিছু থাকবে না, ওরা কিন্তু ফুল প্লেজেড আসবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল টিমের ডিফেন্স লাইন বা মাঝমাঠ কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে ফুটবল খেলতে পারছে তার উপর ডিপেন্ড করবে। হয়তো গোল নিয়ে খুব বেশি প্রবলেম অ্যারাইজ নাও করতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে ডিফেন্সের উপর প্রেশার, কিন্তু ডিফেন্সকে কিন্তু প্রেশার নিতে হবে এবং সেই ডিফেন্সের প্রেশারে ব্রেকডাউন হলে কিন্তু চাপ আছে। তার কারণ ইস্টবেঙ্গলের বাদিকটা কিন্তু এখনো নড়বড়ে সেই জায়গা দাঁড়িয়ে। তার কারণ ইস্টবেঙ্গল এখনো অব্দি যত গোল খেয়েছে তার 80% গোল খেয়েছে বাদিক থেকে অ্যাটাক হয়ে। তো সেটা মাথায় রেখে ইস্টবেঙ্গল কোচকে কিন্তু সেটা নিয়েও ভাবতে হবে। তো 7 জন প্লেয়ার থাকলো কি থাকলো না, সেটা তো যখন টিম বানানো হয়েছিল সিজনের শুরুতে তখনই তো জানতো যে এশিয়ান কাপ খেলতে যাবে 7-8 জন প্লেয়ার, ইন্ডিয়া টিমের প্লেয়ার, তারা থাকবে না, সেভাবেই টিম বানিয়েছে। এটা তো এই মুহূর্তে বলে কোনো লাভ হবে না, কিন্তু অনেক বেশি চার্জ আপ থাকবে মোহনবাগান টিম, কারণ ম্যাচটা যেহেতু মাস্ট উইন ম্যাচ। আর একটা হচ্ছে যে তোমার স্প্যানিশ মস্তিষ্কের টক্কর হবে, কারণ ক্লিফোর্ড বেরেন্ডা এতদিন লাস্ট দুটো ম্যাচে মোহনবাগানকে সামলেছে। এবার অ্যান্টোনিও লোপেজ হাবাস অন্তর্ভুক্তি হচ্ছে এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস যথেষ্ট কঠিন মানসিকতার কোচ। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে এই অ্যান্টোনিও লোপেজ হাবাসের অন্তর্ভুক্তি মোহনবাগান কি কোন রকম করে ফায়দা তুলতে পারে তোমার মনে হয়? কোচ বদল কি একটা ফ্যাক্টর হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে? আসলে দুজন কোচের দুরকম মেন্টালিটি। একজনের মেন্টালিটি হচ্ছে বল পজিশনটাকে রাখা, আর আমরা হাবাসকে আগেও দেখেছি, বহু বছর দেখেছি আমরা হাবাসকে যে কিছুটা ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের উপরে বেস করে ফুটবলটা খেলে, তারপর ডাইরেক্ট ফুটবলে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কামিংস, পেত্রাতস, তার সাথে সাদিকু, হুগো বুমোস, এই যে আপফ্রন্টের 4টে ফরেন প্লেয়ার যাদের উপর বেস করে এবছর মোহনবাগান টিম, তারা কিন্তু 4 জনই আছে। তো সেটা আমার মনে হয় না যে দুটো টিমের অবশ্যই ট্যাকটিক্যাল লড়াই তো হতেই হবে। তার কারণ দুজন কোচ দুটো টিমকে দেখে নিয়েছে, দুটো করে ম্যাচ তারা একে অপরের বিরুদ্ধে অলরেডি ম্যাচ খেলে ফেলেছে 2বার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজন কোচ দুরকম ভাবে সাজাবে, কিন্তু দুজনের মস্তিষ্কর যে ফুটবল সেটা কিন্তু দুরকমের। তো এগুলো ডিপেন্ড করবে, যে তোকে বললাম, এগুলো ডিপেন্ড করবে যে সময় ভাইটাল যে সমস্ত টাইমিং গুলো, সেই টাইমিং গুলো যেরকম ধরনের ফার্স্ট হাফের লাস্ট 15 মিনিটস ভেরি ক্রুশিয়াল এবং সেকেন্ড হাফের লাস্ট 15 মিনিটস ভেরি ক্রুশিয়াল দুটো টিমের কাছে। কারণ দুটো টিমই কিন্তু ওই সময় ম্যাচ ছাড়ে আমরা যদি দেখি। তো সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তবে একটা প্লাস পয়েন্ট অবশ্যই ইস্টবেঙ্গল টিমের এই মুহূর্তে আছে, যে হাজিজি যে ফুটবলটা খেলছে অ্যাজ এ সেন্ট্রাল ডিফেন্ডার, সেটা কিন্তু অনেক অন্তত আশা দিতেই পারে ইস্টবেঙ্গল সাপোর্টারদের বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। কিন্তু একটাই জায়গা নেগেটিভ পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে তোর লেফট ব্যাকের জায়গাটা।
হাজিজিকে কিন্তু ওই জায়গাটা নিয়ে অনেক বেশি মাথা ব্যথার কারণ হতে পারে হাজিজির জন্য।